সিস্টেম। পশ্চিমবাংলার আইনসভায় 294 জন বিধায়ক যায়, তাদের মধ্যে যারা সংখ্যাগরিষ্ঠতা পায় তত 148 জন তাদের সংখ্যা থাকে। আগামী 5 বছর তারা নীতি নির্ধারণ করে। তো এই আবার সুযোগ এসেছে, আগামী 5 বছর আমরা কেমন থাকবো। খানাকুল বিধানসভাতে আমরা বামেদের সমর্থন নিয়ে আইএসএফ এর মনোনীত প্রার্থী সাদ্দাম হোসেনকে দাঁড় করিয়েছি। আপনারা যদি চান আগামী 5 বছর এই খানাকুলের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান নিয়ে আইনসভার মধ্যে বেশি বেশি চর্চা হোক এবং খানাকুল ফি বছর যেভাবে বন্যার ডুবে যায় এর হাত থেকে খানাকুলবাসী মুক্তি পাক, তার জন্য যেখানে আইন তৈরি হয় সেখানে যে স্বচ্ছ হওয়া দরকার। তাহলে আপনাদের বলবো অন্য কোনো সিম্বলে হাত দেওয়ার প্রয়োজন নাই, খাম চিহ্নেতে হাত দিয়ে সাদ্দাম হোসেনকে বিপুল ভোটে জিতিয়ে বিধানসভার মধ্যে পাঠান। আপনারা যদি চান, আপনাদের কাছে অপশন আছে, আপনারা যদি চান যে যেটা চলছে 1500 টাকা মাসে শিক্ষিত বেকার যুবকদের হাতে ধরিয়ে দিচ্ছে, পার ডে 50 টাকা, তার পরিবর্তে আমরা বলছি বামপন্থী আইএসএফকে ক্ষমতায় নিয়ে আসুন, ন্যূনতম 15,000 থেকে 22,000 টাকার চাকরির ব্যবস্থা আমরা করে দেবো আপনাদের হাতে। কোনটা আপনারা চাইবেন? একদিকে বলছে রাত 8টার পরে নারীরা বাইরে কাজে বার হতে পারবে না, আর আমরা বলছি রাত 8টা 10টা ভোর দিন দুপুর ব্যাপার নয়, নারীরা তার কর্মস্থানে নির্দ্বিধায় যাবে, নির্বিঘ্নে যাবে, কর্মস্থান থেকে নির্বিঘ্নে নিরাপত্তার সাথে যাতে ফিরে আসতে পারে তার ব্যবস্থা আমরা করব যদি আপনারা আমাদেরকে সুযোগ দেন। আমরা বেশি কিছু বলবো না। আজকে আলু যেটা হুগলি জেলায় কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সরকারের একটা ডিপার্টমেন্ট আছে এগ্রিকালচার মার্কেটিং ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্ট আজকে কোথায় ঘুমাচ্ছে? আজকে কৃষকরা কি দুরবস্থার মধ্যে দিন কাটাচ্ছে। কৃষকদের মান্থলি ইনকাম আজকে তলানিতে। যে পাঞ্জাব, হরিয়ানা, কাশ্মীর, তামিলনাড়ু, কেরলা দেখলে দেখা যাবে কৃষকদের মাসিক গড় আয় 15,000 টাকা, 22,000, 25,000, আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের কৃষকের মাসিক গড় আয় মাত্র বিলো 8,000। আপনারা যদি দেখেন মেঘালয়ের কৃষকদের মাসিক গড় আয় 30,000 টাকার উপরে, আর আমাদের কৃষকদের মাসিক গড় আয় 8,000 টাকার নিচে। তাহলে আমাদের কৃষকদের যদি মাসিক গড় আয় বাড়াতে চান তাহলে বলবো যেখানে যেখানে লাল ঝান্ডার পক্ষ থেকে প্রার্থী দিয়েছে, গোঘাট, আরামবাগ, পুরসুরা, তারকেশ্বর, জাঙ্গিপাড়া, তাদেরকে ভোট দিন। আর আমার হুগলি জেলাতে আমরা হরিপাল আর খানাকুলে খাম চিহ্ন দিয়েছি, একসাথে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে খাম চিহ্ন জিতান, আমাদেরকে আইনসভার মধ্যে পাঠান। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে আমরা দুটো জিনিস করতে দেব না, অনেক করবো সেটা অবশ্যই আপনারা জানেন। দুটো জিনিস যেটা করতে দেবো না, জোর গলায় বলছি। প্রথম কথা হচ্ছে দুর্নীতি। দুর্নীতি কারো ঘাটের তলা থেকে চাকরি চুরির কোটি কোটি টাকা বাড়াবে না, একটা দায়িত্ব নিয়ে বলতে পারি, কোনো দুর্নীতি করতে দেবো না। আর দ্বিতীয় যেটা হচ্ছে ধর্মীয় বিষ ছড়িয়ে আমরা ওরা করে যে সমাজে সম্প্রীতিকে বিনষ্ট করছে, এই সম্প্রীতিকে বিনষ্ট হতে আমরা দেব না, আমরা বিভাজন হতে দেব না। বন্ধুগণ, বক্তব্য আমি দীর্ঘায়িত করবো না, রাস্তায় জ্যাম হয়ে আছে। আমি মোটেও পছন্দ করি না রাস্তায় জ্যাম করে বক্তব্য দেওয়ার পক্ষে। আমার 5 বছর বিধায়ক হিসেবে ভাঙড়ে অনেক মার খেয়েছি, কেস খেয়েছি, অনেক খুন হয়েছে, মাত্র আমি একবার রাস্তায় বসেছি, তাও বাধ্য হয়ে। তো স্বল্প সময়ের জন্য আমি উঠে গিয়েছিলাম। আমি রাস্তা বন্ধ করে একদম পক্ষপাতী নয়। তো অনুরোধ এতটুকুই আপনাদেরকে করবো যে এই 29 এপ্রিল ভোটটা দেওয়াটা আগামী 5 বছর আপনার ভালো থাকার উপর নির্ভর করছে। এই 29 এপ্রিল আপনি ভোট দেবেন, আপনার বাড়ির বাচ্চা বাড়ি স্কুলে যায় সেখানে টিচার থাকবে কি থাকবে না নির্ভর করছে। আপনি 29 এপ্রিল ভোট দেবেন, সরকারি হসপিটালে গেলে আপনি ট্রিটমেন্ট পাবেন কি পাবেন না নির্ভর করছে। আপনি 29 এপ্রিল ভোট দেবেন, আপনার মিনিমাম ওয়েজেস বা মজুরি 300, 350 থেকে বেরিয়ে 600-র উপরে যদি করতে চান তাহলে ভোটটা দেবেন। আপনার এই 29 এপ্রিল ভোটটা আগামী 5 বছর আপনি ভালো থাকবেন না খারাপ রাখবে আপনাকে, আপনি ভালো থাকবেন না আপনাকে শোষণ করবে, সেটা নির্ভর করছে। সুতরাং যদি মনে হয় এখানে বামেদের সমর্থন দিয়ে খাম চিহ্ন দাঁড়িয়েছে, সাদ্দাম হোসেনকে ভোট দিয়ে জয়যুক্ত করা দরকার, সে বিধানসভায় আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি, বিধানসভায় মানুষের জন্য কথা বলবে, শিক্ষার জন্য কথা বলবে, স্বাস্থ্যের জন্য কথা বলবে, সরকারি কর্মচারীদের হাতে ডিএর কথা বলবে, সমকাজে সমবেতনের কথা বলবে, প্যারা টিচারদের কথা বলবে, সিভিক ভলেন্টিয়ারদের কথা বলবে, কৃষকের কথা বলবে, ছাত্রের কথা বলবে, যুবকের কথা বলবে, মহিলাদের কথা বলবে, আপনার আমার কথা বলবে।
যদি আপনারা তাকে বিধানসভার মধ্যে পাঠান। আমি আশা রাখবো সুবিধা সম্পূর্ণ মানুষের কাছে যে আসুন, বামপন্থী আইএসএফ যে জোট তৈরি করেছে সেই জোটকে শক্তিশালী করুন, খানাকুল থেকে খাম চিহ্নে ভোট দিয়ে সাদ্দাম হোসেনকে বিপুল ভোটে জয়যুক্ত করে বিধানসভায় পাঠাবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আর একটা ছোট্ট অনুরোধ আপনাদের কাছে, ভোটের জন্য রাজনৈতিক মারামারিতে জড়াবেন না। আমিও জানেন বিধায়ক 1,21,000 টাকা মাসে পাই, আমাকে ফোন খরচ দিয়ে হয় মাস গেলে 5,000 টাকা আপনাদের ট্যাক্সের টাকা থেকে। কিন্তু তো এক মাসে 5,000 টাকা শুধু আমি ফোন খরচ পাই, যেখানে ইয়ারলি রিচার্জ প্যাক 4200-4300, মানে বুঝতে পারছেন। তাহলে আপনি আমাকে বিদায় করার জন্য নিজেদের মধ্যে মার্কেটে এখানে জড়াবেন। অনুরোধ যে দেখুন, রাজ্য স্তরে নেতৃত্বরা নওশাদ সিদ্দিকী, মমতা ব্যানার্জি, মোহাম্মদ সেলিম সাহেব, শুভেন্দু অধিকারী বাবু যারা আছে, রাজ্য নেতৃত্বরা নিজেদের মধ্যে কোনোদিন মারামারি জড়ায় না। কেন খানাকুলের এই কোন একটা গ্রামে কে বিজেপি, কে তৃণমূল, কে আইএসএফ, কে কংগ্রেস, কে সিপিএম করে নিজেদের মধ্যে মারপিটে জড়াবেন ভাই? আমি অনুরোধ আপনাদের কাছে, বাজার মাইকের আওয়াজ যারা শুনতে পাচ্ছেন, যে রাজনীতির জন্য দীর্ঘকালের সম্পর্ক নষ্ট করবেন না, হিংসায় জড়াবেন না, ক্ষতি সাধারণ মানুষের হবে। নেতারা সন্ধ্যাবেলায় বসে টিভির সামনে কথা বলবে, এটা উচিত হয়নি, ওটা উচিত হয়নি বলে কাজ শেষ হয়ে যাবে। যার যাবে, যার ক্ষতি হবে, সেই কিন্তু বাকি 364 দিন সেটা নিয়ে তার ক্ষতিপূরণ করতে টাইম লেগে যাবে। তাই অনুরোধ, রাজনৈতিক হিংসায় জড়াবেন না, কারো প্রয়োজনে পা দেবেন না, আপনার ভোট আপনি দেবেন। যদি পছন্দ হয় খাম চিহ্ন দেবেন, যদি অন্য কোনো সিম্বল পছন্দ হয় সেখানে দিতে পারেন, অথবা যদি কাউকে না পছন্দ হয়, গণতন্ত্রে আপনার মতামত আর একটা জায়গা দিয়ে আছে, নেতাতে দেবেন। কিন্তু এই মতামত কারোটা কারো ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না, কারণ যদি আপনি ফাঁসেন, কেউ ফাঁসে, সে দায়ী হবে, তার অদৃশ্য হাত গায়েব হয়ে যাবে। সুতরাং অনুরোধ এটাই যে গণতন্ত্রের উৎসব সর্বসমাজের মানুষ, সর্ববর্ণের মানুষকে নিয়ে একসাথে ঐক্যবদ্ধ আমরা উদযাপন করব। গণতন্ত্রের উৎসব কোনোভাবেই না হিংসায় পরিণত হয়, সেটা অবশ্যই দেখার দায়িত্ব প্রশাসনের। কিন্তু আমরা সাধারণ মানুষ, আমাদের উপরে কর্তব্য বর্তায়, আমরা দায়িত্বশীল মানুষ হিসাবে এটাও আমরা লক্ষ্য রাখবো যে কোনো রকম হিংসায়, মারামারিতে বা কোনোতেই আমরা জড়িয়ে পড়বো না। সকলকে ধন্যবাদ জানাই। আজকে আমাদের এই উৎসবে যারা অংশগ্রহণ করেছিলেন তাদেরকে ধন্যবাদ জানাই, তার নেতৃত্ব সহ আইএসএফের নেতৃত্বদেরকে, এবং এখানে বাজারে অনেক মানুষজন আজকে আমাদেরকে এখানে যেভাবে স্বাগত জানিয়েছেন আসার পথে, তাদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করছি।